কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিব রহমান। হাবিব, প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস, নিরাপত্তা পরিস্থিতি এবং বিভিন্ন কর্মসূচির খবর জানাবেন। হ্যাঁ, হ্যালো। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই এই যে আজকের অনুষ্ঠান সেখানে চলে আসবেন এবং একটি বিষয় যে এখানে যে খালটি খনন করা হবে সেই খালটির নাম হলো পাতুলি খাল। এখানে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি এই খালটি খনন করেছিলেন 1979 সালে এই খালটি খনন করেছিলেন এবং সেই ধারাবাহিকতায় এই খালটি আবারও খনন করা হচ্ছে। আপনারা জানেন যে বিএনপি যে নির্বাচনী ইশতেহার, সেই ইশতেহারে সবচেয়ে বড় যে এজেন্ডা কিংবা বড় যে প্রতিশ্রুতি ছিল সেটি হলো খাল খনন এবং সামাজিক নিরাপত্তার জন্য কৃষি কার্ড বিতরণ করা এবং পাশাপাশি ফ্যামিলি কার্ড বিতরণ করা। সেই কার্যক্রমগুলো কিন্তু ধীরে ধীরে তাদের যে প্রতিদিনের যে কার্যক্রম তার মধ্য দিয়ে কিন্তু এই কাজগুলো বাস্তবায়ন করা হচ্ছে। আপনারা জানেন যে এই এলাকাটি বিশেষ করে কক্সবাজার এটা এমনিতেই পরিবেশ বিপর্যয় বা দুর্যোগপূর্ণ একটি এলাকা। সেখানে নানা ধরনের দুর্যোগ হয়। সেই জায়গা থেকে বিশেষ করে কৃষি খাতে বা সামাজিক উন্নয়নের ক্ষেত্রে পানির যে সংকট, সেই সংকট দূর করার ক্ষেত্রে কিন্তু এই খালগুলো খনন করার যে কার্যক্রম বা পরিকল্পনা সেটি বাস্তবায়ন করা হচ্ছে। আমরা এখানে দেখছি যে বৃষ্টির মধ্যে, আজকে বৃষ্টি হচ্ছে, বৈরী আবহাওয়া, এর মধ্যেই বিভিন্ন নেতাকর্মীরা এখানে এসে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণের মধ্যে এখানে আমরা যতটুকু জানি যে সর্বোচ্চ হয়তো বা 10:30টার মধ্যেই তিনি এখানে এসে পৌঁছবেন এবং এসে খাল খনন উদ্বোধন করে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করবেন। একটু কথা বলে রাখি যে বৈরী আবহাওয়ার মধ্যে আজকে এখানে যে খাল খননটি করা হবে সেই খালটি প্রায় 3টি ইউনিয়নকে যুক্ত করেছে এমনটি আমরা জেনেছি এবং বড় একটি খাল। এখানে যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন করেছিলেন তখন এটিকে একটি মডেল হিসেবে কিন্তু ধরা হয়েছিল। আমরা আজকেও সেটি দেখছি যে এই খাল খনন প্রক্রিয়া আমরা যেটি দেখি যে এলাকাবাসী তারাও কিন্তু বলে এই খাল খননের একটি প্রক্রিয়াটিকে অনেকটাই সাধুবাদ জানাচ্ছে এবং বলছে যে গ্রামের যে কৃষির পানির সংকট সেটি দূর হওয়ার সম্ভাবনা এই খাল খননের মধ্যে দিয়ে রয়েছে। তবে এই বিষয় হলো যে এই খাল খনন করার ক্ষেত্রে কোনো প্রশ্ন উঠবে কিনা বা দুর্নীতি রোধ করা সম্ভব হবে কিনা সেটি একটি বড় বিষয়। কারণ এই খাল খননের মধ্যে প্রায় 60% খাল খনন করতে হবে মানুষকে দিয়ে এবং 40% খাল খনন করা হবে এক্সকেভেটর কিংবা ভেকু দিয়ে। সেক্ষেত্রে যে বিষয়টি রয়েছে সেটি হলো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট যে অর্থ থাকবে সেই অর্থ ব্যয় করার ক্ষেত্রে কতটা স্বচ্ছতা থাকবে সেটিও কিন্তু এখানে দেখবার বিষয় রয়েছে। আপনাকে বলে রাখি যে এই পরিস্থিতিতে, এই অবস্থায় আজকে বেশ কয়েকটি অনুষ্ঠান রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এরপরে তিনি দুলহাজরা সাফারি পার্কে যাবেন এবং তারপরে একটি বনে, সংরক্ষিত বনে, সেখানে গাছ লাগিয়ে বৃক্ষরোপণ করে সেখানে যে 25 কোটি গাছ লাগানোর যে পরিকল্পনা সেটি তিনি উদ্বোধন করবেন। এছাড়াও ওয়াসিমের বাসায় যাবেন, যিনি জুলাই আগস্ট যে আন্দোলন, সেই গণঅভ্যুত্থান সেখানে শহীদ হয়েছিলেন। এরপরে এই পেকুয়াতে একটি জনসভা রয়েছে, সেই জনসভায় তিনি যোগ দিবেন। আরও বেশ কিছু তার প্রোগ্রাম রয়েছে। আজকে মোটামুটি 7 থেকে 8টি অনুষ্ঠান প্রধানমন্ত্রী তারেক রহমান হাতে নিয়েই কিন্তু বের হয়েছেন।